বন্ধুরা, আজকের হট নিউজে এসেছে অবিশ্বাস্য এক ঘটনা। মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৪৫০ বস্তা সিমেন্ট। আর ঠিক সেই মুহূর্তে যেভাবে কোস্টগার্ড অভিযান চালিয়ে এই পাচার চক্রকে ধরে ফেলেছে তা শোনার পর আপনারা সত্যিই অবাক হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক, কমেন্ট এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোমবার সকাল ৯টা সেন্ট মার্টিনের ছেলাদ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় হঠাৎই তৎপর হয়ে ওঠে কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান। গোয়েন্দা তথ্য ছিল একটি চক্র বাংলাদেশি পণ্য পাচার করবে মিয়ানমারে, আর এর বিনিময়ে দেশে ঢুকবে ইয়াবা আর মদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৈধ পণ্যের আড়ালে চোরাচালানের বিশাল সিন্ডিকেট। তথ্য হাতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ছুটে যায় সন্দেহজনক একটি ফিশিং ট্রলারের দিকে। তারা ট্রলারটি থামানোর নির্দেশ দিলে নৌকার মাঝি ও লোকজন প্রথমে গতি কমায়, কিন্তু আচরণে ছিল সন্দেহজনক উত্তেজনা। তারপর শুরু হয় তল্লাশি, আর সেখানেই মিলল ৪৫০ বস্তা সিমেন্ট, যার বাজার মূল্য প্রায় ২,৪৭,০০০ টাকা। এগুলো সবই পাচারের উদ্দেশ্যে প্রস্তুত ছিল, আর মাদকের বিনিময়ে সিমেন্ট পাঠানোর পরিকল্পনা করেছিল ওই চক্র। কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে নৌকাটি জব্দ করে এবং আটক করে ৯ জনকে। এই ৯ জনের প্রত্যেককেই বর্তমানে আইনি প্রক্রিয়ায় আনা হচ্ছে। এছাড়া সিমেন্ট, ট্রলার সবকিছুই জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাদক ও পণ্য পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের চোরাচালান রোধে তারা আরও কঠোর অবস্থানে যাচ্ছে। বন্ধুরা, আজকের ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পাচারকারীরা কতটা ধূর্ত উপায়ে দেশের ক্ষতি করার চেষ্টা করে, আর কোস্টগার্ড যেভাবে অভিযান চালিয়ে এই চেষ্টা ব্যর্থ করেছে তা সত্যিই প্রশংসনীয়। আপনারা এই ঘটনা নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ।